হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেভ একাডেমি। এই সপ্তাহে যে লাইভ টেস্টটি ছিল তার রিজনিং কোশ্চেনের সলিউশন আমি করে দিচ্ছি। ক্লাসের পিডিএফ এবং লাইভ টেস্টটি অ্যাটেম্প করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখো কোশ্চেনগুলো ছিল, প্রথম প্রশ্ন ছিল যে কোন দুটি সংখ্যা বিনিময় করে ইকুয়েশনটা সঠিক বানানো যাবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 216কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের পয়েন্টে আসবে, কিন্তু এখানে তো পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ 216 আর 5-এর মধ্যে তো একটা বদলাতে হবে। এখন 216-র জায়গায় যদি আমি 18 নিয়ে আসি, 18কে 5 দিয়ে ভাগ যাবে না, এই অপশন হবে না। যেহেতু এখানে বদলাইতে হবে, 216 আর 5-এর মধ্যে তো কোনোটাই আসতেছে না, তাই এই অপশনও হবে না। 5 আর 10, 5-এর জায়গায় যদি 10 নিয়ে আসি তাও পয়েন্টে আসবে, তাই এই অপশনও হবে না। 5-এর জায়গায় যদি 18 নিয়ে আসি তাহলে এখানে ভাগ যাবে এবং মনে হচ্ছে মিলে যাবে, তাই আমাদের কাছে অপশন দেখে আমরা বলতে পারি ডি হবে। আমরা চেক করে দেখতে পারি যে 10 গুণন 18-র জায়গায় 5 আর 5-এর জায়গায় যদি আমরা 18 নিয়ে আসি তাহলে আমাদের 21 আসবে কিনা দেখতে হবে। তো 18 দিয়ে যদি কাটাকুটি করি, 18 18, 18 দুগুণ 34, 5 10কে 50, তাহলে 62 থেকে যদি আমরা 41 বাদ দিই তাহলে আমাদের কাছে 21 আসবে। আমাদের অপশন ডি হয়ে যাবে। তো 8জন বন্ধু আমরা এইভাবে তৈরি করব। প্রশ্নে বলেছে যে কেন্দ্রের দিকে মুখ করে আছে, কাজলের ডান দিকে দ্বিতীয় স্থানে মনিকা আছে। তাহলে কাজল যদি এখানে থাকে, তার ডান দিকে দ্বিতীয় স্থানে মনিকা বসেছে। সে তার ডান দিকে তৃতীয় স্থানে কাজল বসেছে। সে তার ডান দিকে তৃতীয় স্থানে কাজল বসেছে, অর্থাৎ কাজল সে তার ডান দিকে তৃতীয় স্থানে বসেছে। পায়েল সে তার ঠিক বাম দিকে বসেছে। পায়েল সে তার বাম দিকে বসেছে। আরতির বাম দিকে দ্বিতীয় স্থানে শ্বেতা বসেছে। আরতির বাম দিকে দ্বিতীয় স্থানে শ্বেতা বসেছে, তো আরতির বাম দিকে দ্বিতীয় স্থানে শ্বেতা বসেছে। সে তার ডান দিকে চতুর্থ স্থানে লক্ষ্মী বসেছে। সে তার ডান দিকে চতুর্থ স্থানে এখানে লক্ষ্মী বসেছে। মানসী শ্বেতা এবং আরতির মাঝখানে বসেছে। তারপর বলেছে যে মানসীর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে, তাহলে মানসী তার ডান দিকে দ্বিতীয় স্থানে আমরা দেখতে পাচ্ছি কাজল বসে আছে। তৃতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 5 আর 2 7 হয়, 7 4 11, 11 6 17, তো 2 4 6, তারপরে আসবে 8 যোগ হয়ে 25 আসবে, আর শুরুতে আসবে 25। তো শুরুতে 25 আমাদের শুধু অপশন ডিতে আছে। 4 নম্বর প্রশ্নে বলেছে যে কোন অভিধানিক ক্রম অনুসারে সাজাতে বলেছে শব্দগুলা। তো অপশন দেখে আমরা বলতে পারি যে 4 1 আর 2-কে চেক করতে হবে। ডি আর ই এ এম, ডি আর ই এ এম, ডি আর ই এ এম সব জায়গায় সেমই আছে। তো 4 1 2 এর মধ্যে যদি আমরা দেখি, এখানে আসবে এল, এখানে আসবে এল, এখানে আসে ই, তো ই আগে আসবে, অর্থাৎ এই দুটো অপশন তো হবে না। এখন এখানে যদি দেখি 2 4 1, 2 4 1 সেমই আছে, তাই 5 আর 3-এর মধ্যে দেখতে হবে যে 5 আর 3-এর মধ্যে কে আগে আসবে। তো 5 যদি আমরা দেখি তাহলে ডিমের পরে টি আছে, এখানে ডিমের পরে ওয়াই আছে, তাহলে টি আগে আসবে, অর্থাৎ 5 আগে আসবে। অপশন সি আনসার হয়ে যাবে। এই বছরে প্রকাশ্যে ধূমপান বেড়েছে, এই বিবৃতিতে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে। মানে এই কথা আমরা যদি বলি যে এই বছরে প্রকাশ্যে ধূমপান বেড়েছে, তার জন্য সরকার ধূমপান নিষিদ্ধ করতে পারে, অথবা ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে। তো দুটোই করতে পারে, তাই আমাদের কাছে অপশন ডি হবে, যে দুটো সিদ্ধান্ত সে অনুসরণ করতে পারে। একজন ব্যক্তি ধরলাম, আমি নিজেকে ধরে নিলাম যে আমি বলছি যে আমার মায়ের স্বামী, অর্থাৎ আমার বাবা, বাবার মা, বাবার মা মানে আমার ঠাম্মা, ঠাম্মার মেয়ে মানে আমার পিসি, তাহলে সেই ভদ্র মহিলা আমার কি হবে, পিসি হবে। প্রশ্নে বলেছে যে এমন কতগুলা প্রতীক আছে, সিম্বল আছে, তার আগে একটি অক্ষর, অর্থাৎ আগে অক্ষর থাকবে এবং পরে
সংখ্যা থাকবে। তাহলে কি হবে? অক্ষর প্রতীক সংখ্যা, অক্ষর প্রতীক সংখ্যা। তাহলে দেখো সংখ্যা অক্ষর প্রতীক সংখ্যা থাকবে, তাহলে অক্ষর সিম্বল সংখ্যা তো দেখতে পাচ্ছি এখানে আছে। তো সংখ্যাগুলো লক্ষ্য করো, সংখ্যাগুলো লক্ষ্য করার সময় খালি দেখো যে সংখ্যার আগে প্রতীক আর অক্ষর আসছে কিনা। এই সংখ্যার আগে প্রতীক এবং অক্ষর আসছে, সংখ্যার আগে প্রতীক এবং অক্ষর আসেনি, সংখ্যার আগে প্রতীক এবং অক্ষর আসছে, সংখ্যার আগে প্রতীক এবং অক্ষর আসছে, এখানে আসে নাই, সংখ্যার আগে প্রতীক এবং অক্ষর আসে নাই, সংখ্যার আগে প্রতীক এবং অক্ষর এখানে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন তিনটা জায়গা আছে যেখানে সংখ্যা আছে, সিম্বল আছে আর অক্ষর আছে, এরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে 4টা জোড়া আছে। আমাদের কাছে আনসার বি হয়ে যাবে। নারী কর্মরত মা, তাহলে আমরা বলতে পারি সে সকল মা নারীর মধ্যে পড়বে। আর মা বা নারী কি হতে পারে? কর্মরত হতে পারে। তাহলে আমাদের কাছে অপশন ভেন ডায়াগ্রাম সি হয়ে যাবে। প্রশ্ন দেখে আমরা দেখতে পাচ্ছি যে গুণন 2 58 দুগুণ 116 যোগ 1 করেছে, তারপরে গুণন 2 যোগ 7 দুগুণ 14 আর 3 17 করেছে, তারপরে গুণন 2 7 দুগুণ 14 5 9, তারপর আমরা দেখতে পাচ্ছি গুণন 2 9 দুগুণ 18 7, আমরা দেখতে পাচ্ছি গুণন 2 1 3 5 7, অর্থাৎ গুণন 2 যোগ 9 হবে, তাহলে 65 দুগুণ 130, 130-এর সাথে পেছনে 9 যোগ করলে 39 হবে। স্কোয়ার রুট করে দিলে 400 স্কোয়ার রুট করলে 20 পাবো, 100 স্কোয়ার রুট করলে আমাদের কাছে আনসার 10 আসবে। এখানে বলেছে ডেলিসিয়াসের সংকেত কি হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে 137 মানে বলা হয়েছে এক্স আর ডেলিসিয়াস, অর্থাৎ ডেলিসিয়াসের সংকেত 137-এর মধ্যে হবে, অর্থাৎ 137-এর মধ্যে হবে। তাই আমাদের বলতে পারি যে 8 আর 9 হবে না। আর আমরা দেখতে পাচ্ছি যেখানে 7 আছে সেখানে কোনো ডেলিসিয়াস শব্দ নেই, তাই আমাদের কাছে বলতে পারি যে 7ও হবে না। এই ধরনের প্রশ্ন আমরা দেখি যে কোনগুলো হবে না, তাহলে আমাদের কাছে আনসার তাড়াতাড়ি এসে পড়ে। 12 নম্বর প্রশ্ন দেখেই বুঝতে পারছি আমরা যে এখানে যোগ করেছে 13 যোগ 19 যোগ করে 8 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে 4 আসবে। এখানেও আমরা যদি যোগ করি তাহলে আমাদের কাছে আসবে, যোগ করলে আমাদের কাছে আসবে 160, আর 8 দিয়ে ভাগ দিলে আমাদের কাছে আনসার আসবে 20। পজিশন দেখব যে 1 4 5 4 9 4 13, কিন্তু অপশন আমরা দেখব কোথাও 13 নেই। আমি বলতে পারি এটা ভাওয়েল এ ই আই ও, তাহলে ভাওয়েলের সিরিজ চলতেছে, তা আমরা বলতে পারি অপশন আমাদের কাছে বি হবে। 14 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সোজাই প্রশ্ন আছে যে আমরা যদি দেখি যে 13 আর 8 যোগ করলে আমাদের কাছে আসবে 21, তাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের কাছে আসবে 84। এখানেও তাই করেছে, 3 আর 4 4 4 16, ইউনিট ডিজিট চেক করে দেখতে পারো যে 3 আর 4 4 দিয়ে গুণ করলে 6 আসবে। এখানেও 4 8 32, 14 আর 8 হবে 22, 22-কে 4 দ্বারা গুণ করলে 56 আসবে না। এখানে 6 6 12, 4 দ্বারা গুণ করলে আসবে না, এখানেও 4 দ্বারা গুণ করলে বিজোড় সংখ্যা আসবে না। তাই আমি বলতে পারি যে এখানে করেছে 27 আর 8 35, তাকে 4 দ্বারা গুণ করলে 140 আসবে। কোনো নাম্বার প্রশ্ন আমাকে দিয়েছে সেমি প্রশ্ন, যে এখানে যে লজিক আছে আমরা বলতে পারি যে 36 বিয়োগ 18, তাহলে আসবে 18, 18-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 90 হবে। এখানেও তাই, 15 থেকে 8 বাদ দিলে 7, 7-কে 5 দিয়ে গুণ করলে 35 হবে। তো 5 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে 14 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের কাছে আসবে 9, 9-কে 5 দিয়ে গুণ করলে 45, এই অপশন হয়ে যাবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মিল্কে লেখা হয়েছে BMNF MEAL,
মিল্কের লেখা হয়েছে BMNF, অর্থাৎ AB হয়ে গেছে, LM হয়ে গেছে, MNEF, এক এক করে যোগ হয়েছে। তাহলে RSEF, SF আগে আসবে, SF আগে আমাদের কাছে একটাই অপশন আছে। 17 নাম্বার যদি দেখি তাহলে দেখব যে আর আছে, আর এখানে QS, অর্থাৎ QRS, HIJ মাঝখানে I, RSTDEF। তো কোনো লেটারের আগের অক্ষর আর পরের অক্ষর লিখেছে, তো সেই হিসেবে কে এর আগের অক্ষর IJ জে হবে, আর পরের অক্ষর এল হবে, অর্থাৎ JL আগে আসবে। JL আগে আমাদের শুধু দুটো অপশন আছে, আর এই দুটো অপশনের লাস্টে আমরা দেখতে পাচ্ছি আলাদা আছে। একই রকম ভাবে জি এর আগে, জি হয় 7, তাই 6 হবে F, আর 8 হবে H, অর্থাৎ F আর H আসবে। অপশন আমাদের কাছে ডি হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5কে 150 বানিয়েছে। আমরা জানি যে 5-এর কিউব 125 হয়, 125কে 5 স্কোয়ার দ্বারা, অর্থাৎ 5-এর কিউবের সাথে 5 স্কোয়ার যোগ করলে 150 পাবো, 8-এর কিউবের সাথে 8 স্কোয়ার যোগ করলে আমাদের কাছে 574 আসবে। তারপর আমাকে বলেছে যে শব্দ তৈরি করো এবং দেখতে হবে কোনটা আলাদা। তো এখানে যে ইংরেজি শব্দ হবে সেটি হবে HOOT, হুট। হুট মানে বোঝায় পাখির ডাক, হ্যাঁ, হুট মানে কান্না বোঝায় বা বাদ্যযন্ত্র বলতে পারি। এখানে আমরা বলতে পারি টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছের মূল বলা হচ্ছে, আর এখানে বলা হচ্ছে সিট। তাহলে এই তিনটি শব্দ গাছের সাথে রিলেটেড, আর এই শব্দটা আলাদা। তারপর আমাকে বলেছে যে কতগুলি ব্যঞ্জন বর্ণ তারপরে চিহ্ন নিবে, অর্থাৎ কনসোনেন্টের পরে চিহ্ন সিম্বল আসবে, কনসোনেন্টের পরে সিম্বল আসবে। আর প্রশ্নে আমরা যদি ভাগে পড়ি তাহলে দেখব যে প্রতিটি স্বরবর্ণকে ব্যঞ্জন বর্ণ দিয়ে প্রতিস্থাপিত করা হবে, আর ব্যঞ্জন বর্ণকে স্বরবর্ণ দিয়ে প্রতিস্থাপিত করা হবে। তাহলে প্রতিটি ভাওয়েলকে কনসোনেন্ট বানাইতে হবে, তাহলে ভাওয়েল হয়ে যাবে কনসোনেন্ট, আর কনসোনেন্টের পরে কোথায় সিম্বল আসবে সেটা আমাকে দেখতে হবে। আমি বলতে পারি যেহেতু ভাওয়েলগুলা কনসোনেন্ট হবে, তাই আমি বলতে পারি যেখানে যেখানে ভাওয়েল আছে সেগুলা কনসোনেন্ট হয়ে যাবে, আর ভাওয়েলের পরে সিম্বল কোথায় আছে সেটা দেখলে আমাকে হবে। আমি বলতে পারি যেখানে যেখানে ভাওয়েল আছে তারপরে কি সিম্বল আছে, আছে, ভাওয়েল সিম্বল আছে, ভাওয়েল সিম্বল আছে, ভাওয়েলের পরে সিম্বল নেই, ভাওয়েলের পরে সিম্বল আছে, ভাওয়েলের পরে সিম্বল আছে। তাহলে ভাওয়েলগুলো যখন কনসোনেন্ট হয়ে যাবে তারপরে সিম্বল আসবে, ভাওয়েলগুলো কনসোনেন্ট হয়ে গেলে সিম্বল আসবে। তাই আমরা দেখতে পাচ্ছি যে এরকম আমাদের কাছে একটি, দুটি, তিনটি, চারটি, 5টি জায়গা আছে যেখানে কি ভাওয়েলগুলো কনসোনেন্ট হয়ে যাবে আর তারপরে সিম্বল আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যোগ করেছে 1, তারপরে 4, তারপরে অর্থাৎ স্কোয়ার নাম্বার যোগ করেছে 9, 16, 25, আর এরপরে যোগ হবে 36, 6 স্কোয়ার। তো 6 আর 6 12, পেছনে একটা অপশন আছে। তারপর বলেছে যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, এখানে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে 566। তো 566 দ্বিতীয় বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্কটি, তাহলে প্রথম অঙ্ককে 5, এবং ক্ষুদ্রতম সংখ্যা এখানে আছে 186, তার তৃতীয় অঙ্কটি হচ্ছে 6। এদের যোগ করলে আমরা কত পাবো? প্রশ্নে বলেছে যে 7 জন বিচারক তারা একটি সারিতে বসে আছেন। তো সি এর ঠিক বাম দিকে বসে আছে, সি এর বাঁ দিকে বসে আছে, ডি বি এর ঠিক ডান দিকে, এবং এফ এর ডি বি এর ডান দিকে, বি এর ডান দিকে, এবং এফ এর বাম দিকে বসে আছে। ই সারির বাম দিক থেকে, একদম শেষে বসে আছে, সারির বাম দিক থেকে একদম শেষে বসে আছে, সারির বাম দিক থেকে শেষ আসনে বসে আছে, মানে এখান থেকে শুরু করলে সারিটা তার শেষে ই বসে আছে। সি জি এর ঠিক ডান দিকে,
সি যে আছে জি এর ডান দিকে, জি এর ঠিক ডান দিকে, অর্থাৎ জি এর ডান দিকে সি বসে আছে। এখানে বলতে পারি যে জি এর ডান দিকে সি বসে আছে এবং ডি এর বাম দিকে বসে আছে, এবং ডি এর বাম দিকে বসে আছে, অর্থাৎ আমরা বলতে পারি ডি এখানে হবে, ডি এখানে হবে, যে সি জি এর ডান দিকে এবং ডি এর বাম দিকে বসে আছে, আর ই শেষে বসে আছে। এখন আমাকে বলেছে যে বা দিক থেকে পঞ্চম স্থানে কে বসে আছে, তাহলে বা দিক থেকে আমরা যদি 5 নাম্বার স্থানে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে ডি বসে আছে। এক্স এর র্যাঙ্ক শীর্ষ থেকে 15, তাহলে ওপর থেকে যদি আমরা দেখি তাহলে এক্স 15 নম্বর পজিশনে আছে ওপর থেকে যদি আমরা দেখি। আর যেহেতু মোট 40 জন আছে, তাহলে 15 জনের পরে আরও 25 জন ছাত্র তারপরে রয়েছে। এখন যদি আমি নিচ থেকে দেখি তাহলে সে 25 জনের পরে আসবে, আর 25 জনের পরে আসা মানে তার র্যাঙ্ক 26 হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন যখন ইনইকুয়ালিটি প্রশ্ন আসবে, যেরকম এন, এই গেটটাকে আমরা বলি ওপেন গেট, গ্রেটার দেন মানে এই পাশে যাওয়া যাবে, এন থেকে এদিকে ওপেন আছে, এন দিকে এদিকে ওপেন আছে বি এর দিকে, অর্থাৎ এন থেকে বিতে যাওয়া যাবে, এন থেকে বিতে যাওয়া যাবে। এই নিয়মটা কি, এন থেকে বিতে যাওয়া যাবে কিনা আমাকে দেখতে হবে। যেরকম এন থেকে এম এ যাওয়া যাচ্ছে, এদিকে ওপেন আছে, আর এম থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, মানে বিতে যাওয়া যাচ্ছে না, তাই আমাদের কাছে বলতে পারি এই অপশন হবে না। তারপরটা যদি আমরা দেখি যে সি থেকে এম এর দিকে ওপেন আছে, এদিকে ওপেন আছে এম এর দিকে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সি থেকে ওতে যাওয়া যাচ্ছে, কারণ সমান সমান মানেও ওপেন, সমান সমান মানেও খোলা আছে, তো সি থেকে ওতে যাওয়া যাচ্ছে, আর ও থেকে এনে যাওয়া যাচ্ছে, আর এন থেকে এম এ যাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি থেকে এম এ ওপেন থাকতে হবে, আর সি থেকে ওতে যাওয়া যাচ্ছে, ও থেকে এনে যাওয়া যাচ্ছে, এন থেকে এম এ যাওয়া যাচ্ছে, মানে ওপেন আছে। আর যদি কখনো এরকম চিহ্ন থাকে তাহলে তোমাকে বুঝতে হবে, মানে এই চিহ্নটা থাকলে বুঝতে হবে মানে একবার থাকতে হবে। সি থেকে আমরা যখন এম এ যাব, মাঝখানে হতে পারে সমান সমান থাকলো, মাঝখানে এরকম থাকতে পারে, আবার সমান সমান থাকতে পারে, এরকম থাকতে হবে, মানে একবার এই সাইনটা থাকতে হবে। সি থেকে এম এ যাওয়া যাচ্ছে আর মাঝখানে একবার এই সাইনটা এখানে আছে, এখানে আছে, তা আমরা বলতে পারি আমাদের কাছে সিদ্ধান্ত 2 অনুসরণ করে, অর্থাৎ এই অপশন অ্যান্সার হবে। 26 নাম্বার প্রশ্ন বলেছে যে একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে 6 জন বসে আছে, তাহলে 6 জন দেখেই আমরা এইভাবে ছবি আঁকিয়ে দিব। অলোক ঠিক সোনুর ডান দিকে বসে আছে, তাহলে অলোক সোনুর ডান দিকে বসে আছে, সোনু এখানে থাকলে তার ডান দিক। লাড্ডু অলোকের বা দিকে তৃতীয় স্থানে বসে আছে, অলোকের বা দিকে তৃতীয় স্থান হবে এটা, এখানে লাড্ডু বসে আছে। সোনুর ডান দিকে তৃতীয় স্থানে শনি বসে আছে, তাহলে এটা তো ছিল সোনু, আর তার ডান দিকে তৃতীয় স্থানে মানে এখানে শনি বসে আছে। ডিম্পল হলো লাড্ডু এবং সোনুর মাঝখানে, তাহলে এটা ছিল লাড্ডু, লাড্ডু এবং সোনুর মাঝখানে ডিম্পল। সোনু ডিম্পল হলো লাড্ডু এবং সোনু উভয়ের মাঝখানে বসে আছে। সুষমা লাড্ডুর নিকটবর্তী প্রতিবেশী নয়, সুষমা লাড্ডুর কাছাকাছি বসে নয়, অর্থাৎ সুষমা এখানে বসেছে। এখন আমাকে বলেছে তাহলে সুষমার ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে সুষমা এখানে, তার ডান দিকের থেকে দ্বিতীয় স্থানে আমরা দেখতে পাচ্ছি লাড্ডু, অ্যান্সার আসবে। তারপর এখানে তো আমরা সহজভাবে দেখতে পাচ্ছি যে 23, ডাব্লিউ এর প্লেস ভ্যালু হয় 23, আর 3 26, অর্থাৎ 3 যোগ করেছে। এখানেও দেখতে পাচ্ছি 20 আর 3 হয় 23, আমরা বলতে পারি যে 6 আর 3 9 হবে। 9 আমরা দেখতে পাচ্ছি অপশন শুধু এখানে আছে, তা আমাদের কাছে ডি হবে। কিছু চেয়ার হলো তাক, তাহলে কিছু চেয়ারের কিছু অংশ হলো তাক। সব বিছানা হলো ট্রে, সব তাক হলো বিছানা। যেহেতু সব বিছানা হলো ট্রে, বিছানার ট্রে এখানে কোথাও আসেনি, তা আগে এই সিদ্ধান্তটা আগে পড়ে নেব যে সব তাক হলো বিছানো। এই বিবৃতিটা আমরা আগে পড়ে নেব, কারণ এখানে আমরা চেয়ার আর তাক করেছি, আর এখানে চেয়ার আর তাক সম্পর্কে কিছু বলা নেই, এখানে বলা আছে যে সব তাক হলো বিছানা, তাই আমি বলতে পারি যে তাক সম্পূর্ণটা বিছানা, অর্থাৎ বি এর মধ্যে আসবে।
আর সব বিছানা হলো টে, অর্থাৎ সব বিছানা আবার আসবে টে এর মধ্যে, আর এটাকে আমরা বলতে পারি তাক। এখন দেখো কিছু চেয়ার হলো বিছানা, চেয়ার কিছু অংশ কি বিছানার মধ্যে পড়তেছে, বিছানা যে অংশটা আছে তার মধ্যে চেয়ারে কিছু অংশ পড়তেছে, মানে ঠিক আছে। সব বিছানায় তাক, বিছানার কি সম্পূর্ণটা তাকের মধ্যে আসতেছে, আসতেছে না। সবটাই চেয়ার, কে সম্পূর্ণটা চেয়ারের মধ্যে আসতেছে না। আমরা বলতে পারি যে শুধুমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করে। 29 নম্বর প্রশ্নে বলেছে যে বিভিন্ন মাস জানুয়ারি মার্চ, তারপরে মে, জুলাই, অক্টোবর, ডিসেম্বর, এরকম ভাবে আমাকে মাস দিয়েছে 6টা। এ বছরের দ্বিতীয়ার্ধে কোথাও যায় না, 6জন ব্যক্তি বাইরে যায়। এ বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বছরের পরে যে মাসগুলো আছে সেই মাসে এ যায় না, অর্থাৎ এ এখানে কোনো একটা মাসে যাবে। আই এবং বি এর মধ্যে মাত্র 2জন ব্যক্তি যায়, তাহলে আই এবং বি এর মাঝখানে 2জন ব্যক্তি যাওয়া আসা করে। আই মার্চ অথবা অক্টোবর মাসে যায়, তাহলে আই এখানেও হতে পারে, আই এখানেও হতে পারে। এখন আমরা জানি যে যদি আই এখানে হয় তাহলে 2জন পরে বি হবে এখানে, আর যদি আই এখানে হয় তাহলে বি হবে এখানে। এখন প্রশ্নে বলেছে এর আগে কেউ বেড়াতে যায় না, এর আগে কেউ জানো অর্থাৎ এ যায় জানুয়ারিতে, তাহলে এ জানুয়ারিতে যায়, আমরা দুই দিকে করতেছি। বি এবং জে এর মধ্যে 3জন ব্যক্তি যায়, তো বি আর জে এর মধ্যে, জে যদি আমরা এখানে বা এখানে বা এখানে কোথাও লিখি তাহলে বি আর জে এর মধ্যে 3জন গ্যাপ হবে না, তার মানে আমাদের আয়ের এই পজিশনটা ভুল আছে, এই পজিশনটা ঠিক আছে। তা আমরা এই পাশে বাদ দিয়ে দিব, আমরা এই পাশে করব যে বি আর জে এর মধ্যে 3জন ব্যক্তি আছে, যে 1জন 2জন 3জন। এখন বলেছে যে কে মে মাসে যায় না, কে মে মাসে যায় না অর্থাৎ কে এখানে হবে না, কে জুলাই মাসে হবে। তাহলে বাকি থাকলো, এখান থেকে যদি আমরা দেখি এল বাকি থাকলো। এখন আমাকে বলেছে যে কে এর আগে এবং কে এর পরে কে আছে, তো এল আর আই আছে। লাস্ট প্রশ্ন বলেছে কোনটা ভিন্ন আছে, তো 10 যে মানে 10, 10-এর সাথে আমরা বলতে পারি 7 যোগ করেছে 17 বানাচ্ছে। তারপরে 5 সাথে 12, 26-এর পরে 7, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভুল আছে, কারণ n মানে 14 আর x মানে 24, এখানে 10 যোগ হয়েছে কিন্তু বাকি সব জায়গায় 7 যোগ হয়েছে। আমরা বলতে পারি অপশন ডি আমাদের কাছে অ্যান্সার হবে। তাহলে এই সপ্তাহে যে লিপ টেস্টে ছিল প্রশ্নগুলো সোজাই ছিল। বাকি ক্লাসে পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।